লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওই মেয়ের যদি আজ বরণ হয় তাহলে এই মুহূর্তে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। এরকম একটা শুভক্ষণে কি অমঙ্গলের কথা? রাখো সুটকেস রাখো। সরি ঠাম্মি, প্লিজ প্লিজ আজ আমার ওপরে কোনো জোর খাটাতে এসো না। সম্পর্কে ঝিলমিল এখন তোমাদের শাশুড়ি মা, তাই বুঝি? ঠাম্মি, মন থেকে যদি কাউকে শাশুড়ি মা হিসেবে মেনে থাকি তাহলে সেটা শুধুমাত্র অহনা মা। অহনা রায়, বাবার প্রথম স্ত্রী। কোথায় অহনা মা আর কোথায় এই উড়নচণ্ডী মেয়ে? সরি ঠাম্মি, ছোট চ। দাঁড়াও, আমার সাথে কোনো আলোচনা না করে সিদ্ধান্ত নিচ্ছ তোমরা? এই পরিবারের মান মর্যাদার কথা একবারও মাথায় এলো না তোমাদের? মান মর্যাদা নিয়ে তো ঝিলমিলও ছেলে খেলা করছে, ওর কি শাস্তি হলো? একটা কথা বুকে হাত রেখে বলো তো, আমার তৃষা দিদির সঙ্গে অন্যায় হয়নি? নতুন বউ বলে তোমরা ওকে তোয়াজ করতে পারো, কিন্তু আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। সৃজা, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে কিন্তু। কেন মিস্তি? আমরা ভুল করলে শাস্তি আর ঝিলমিল ভুল করলে বরণ? অদ্ভুত নিয়ম না? ওকেও শাস্তি পেতে হবে। এই বাড়িতে যেন ওর কোনো জায়গা না হয়। কি বলছি? জোড়ার দিনে ভাঙার কথা কেন বলছেন? হুঠাৎ সম্পর্ক ভাঙা কি আমাদের রীতি বলুন? বরং যত্নে আগলে রাখাই তো দস্তুর। এই যে আমার সিঁথিতে সিঁদুর, এটা তো উনিই দিয়েছেন। ফলে মানুন চাই না মানুন, আমি হলাম আপনাদের শাশুড়ি। হ্যাঁ, হতে পারে পৃথিবীর সবচেয়ে পুচকে শাশুড়ি, কিন্তু শাশুড়ি তো। সব ব্যাপারে আপনাকে কমেন্ট করতেই হবে না? তাও তো এখনো বাড়িতে ঢোকেনি। বাড়িতে ঢোকার পর কি হবে সেটা বুঝতে পারছো তো? এবার তুমিই ঠিক করো, এই রাই বাড়িতে ও থাকবে না আমরা। ফিরে যাব? বাবার মুখটা ভেবেই তো বুকটা ছ্যাদ করে উঠছে। সহ্য করতে পারবে না আর মানুষটা, শেষ হয়ে যাবে তো। চুপচাপ শ্বশুর বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকবে, বুঝেছিস? খবরদার এই বাড়িতে আসার চেষ্টা করবি না, তাতেই তোর বাবা সুখী হবে। এটুকু দয়া করতে পারবি তো? এখনো চুপ? বুঝে গেছি, আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। চল সৃজা। দাঁড়াও, কি হচ্ছে নাকি? ঠাকুর, আমায় ক্ষমা করে দিও। তুমি তো জানো আমার মনে কোনো পাপ নেই, কোনো লোভ নেই। কিন্তু এই দুই বউকে সামলাতে হলে ওদের রাস্তা ধরা ছাড়া আর কোনো পথ দেখছি না। যেতে হবে না তোমাদের কোথাও, আমিই ফিরে যাব। না ঝিলমিল, এরকম কথা বলতে নেই। দাঁড়াও ঠাম্মি, ওরা যা বলছে সেটাই হবে, কিন্তু আমার একটা দাবি আছে। সেটা যদি ওরা মেনে নেয় তাহলে আমি এখান থেকে চলে যাব। এই তো কারেক্ট। এতক্ষণ পর মুখ খুলেছো, ততক্ষণ মিনমিন করছিলে কেন? স্পষ্ট করে বলো কি চাই। আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে এই বিটকেল চন্দ্রকে, আর এই দুই বৌমাকে আমায় ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? হ্যাঁ, 100 কোটি।
আমাকে ক্ষমা করো ঠাকুর, এসব কাণ্ড না করলে জব্দ করতে পারবো না। হোয়াট? কত? কত বললে? আচ্ছা ঠিক আছে, 1 কোটি। 1 কোটি দিয়ে দিন, আমি এখান থেকে চলে যাব। দেখেছিস পাবলো কিরকম চালু? সরাসরি টাকার কথা বললো, তাও আবার 1 কোটি। আপনি 1 কোটি টাকা নেবেন? কেন না নেওয়ার কি হয়েছে? কটা শূন্য থাকে বলুন তো 1 কোটিতে? আপনারা কটা শূন্য দেবেন সেটা আপনারা গুনুন। আচ্ছা 1 কোটি না হয় 50 লাখ দিন। আরে বাবা 10 লাখ তো দেবেন নাকি? দেখুন 1 লাখের নিচে কিন্তু আমি নামবো না। বাজারেও লোকে এত দরদাম করে না যে আপনি শুরু করেছেন। এক টাকা, এই 1 টাকাও উপার্জন করতে অনেকটা পরিশ্রম প্রয়োজন পড়ে, সেটাও আপনি পারেন না। আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম তার থেকে অনেক বেশি খারাপ আপনি। অলরাইট, আমিও দেখতে চাই এই নাটকের শেষ কথায়। ইন্টারভিউ দিন থেকে শুধু টাকার কথাই তো মাথায় ঘুরছে, তাই না ঝিলমিল? কে ঠাম্মি, এবার বুঝতে পেরেছো? খাল কেটে কুমির আনছো, বের করে দাও ওকে। কেন সবাই দাঁড়িয়ে আছো কেন? কেউ বের করবে না তো? ফাইন, আমি করে দিচ্ছি। চলো ঝিলমিল, চলো। মায়া জালে এভাবে জড়ালে হারিয়েছি ওই 2 চোখে, ইচ্ছেরা যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে তো হাত ভালোবাসা মাখা বেগে, তোমার খোলা হাওয়া, তোমার। এই পরিবারে কে থাকবে আর কে থাকবে না, এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেই সিদ্ধান্ত এখনো আমি নিই শিবানী। রায় পরিবারের দরজা থেকে কাউকে দূর দূর করে তাড়িয়ে দেওয়াটা এই পরিবারের ট্র্যাডিশন নয়। সেটা কোনোদিন হয়নি, আজও হবে না। এই তো খেলা ঘুরেছে। টেবিল নিজের ইচ্ছে যেতে চাইলে সেটা আলাদা ব্যাপার। তার মানে ঝিলমিল থাকছে? তার মানে আমরা চলে যাচ্ছি, তাই তো? আমাদের থাকা না থাকায় তোমার কিছু যায় আসে না, তাই তো? কেন সৃজা? জাদ্রেল শাশুড়ি চাই, মেগা সিরিয়ালের মতো। আর কি কি যেন বলেছিলে? তুমতানা নানা টাইপের। এক্স্যাক্টলি। তাহলে যে তাল তুলেছিলে সেই ইচ্ছে তো পূরণ হয়েছে, এবার তার যোগ্য মর্যাদা দাও। দিতে হবে। অনেক সিন ক্রিয়েট হয়েছে মা, এইসব নিয়ম কারণ কিচ্ছু করতে হবে না। আমি ঘরে গেলাম।
বরণই তো করবে, তা নিয়ে এত শোরগোল। দাও তো, দাও বরণ ডালাটা আমায় দাও। দাও দাও দাও, এই তোমরা সবাই উলো দাও, উলো দাও, উলো দাও। ঠাম্মি, এ কি গো, চমকে গেছিস মনে হচ্ছে। বেশ। শাশুড়ি তো শুধু না, সব কটা বুনোরের জন্য বাঘা তেঁতুল এনেছি ঘরে। হয়তো ভাবনা চিন্তার রকম সকম একটু আলাদা, অন্য রকম, কিন্তু ঝিলমিলের মনটা সোনা দিয়ে মোড়া। নরমে গরমে কবে যে এরা মেয়েটাকে ভালোবেসে ফেলবে বুঝতেও পারবে না। আমি জানি আবি, আজ তুই রেগে আছিস, কিন্তু যদি ভালোবাসার কথাই ওঠে, সবার থেকে বেশি একদিন ঝিলমিলকে তুই ভালোবাসবি। তুই। কি দেখলেন তো, হয়ে গেল তো সব শান্তি মতো? একদম। এই যে দেখি, দাও। এই যে আবির দা, এবার থেকে কিন্তু প্রতি পদে পদে বউয়ের কথা শুনে চলতে হবে। একদম ঠিক কথা। বউয়ের আদেশ মানে হাইকোর্টের অর্ডার, কি তাই তো? এই তো জল মিষ্টি চলে এসেছে। ও ঠাম্মি, এসো। হাঁ কর দেখি, এনে। ঝিলমিল, ওই দুধে আলতায় পা ডুবিয়ে কাপড়ের ওপর দিয়ে হেঁটে আয়। এসো এসো এসো। এসো। সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে। কোনো কথাই তো ধোপে টিকলো না, শেষ অব্দি মেয়েটা সেই বাড়িতে ঢুকছে। রাজ্যটক, একেই বলে রাজ্যটক। ঠাম্মি, কি করছো? সিটি পরে দেবে, আগে আশীর্বাদ তো দাও। এসো এসো। থাক 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 মা, থাক। সুখী হ, সুখী হ। ও কি মেজনাথ বউ, কোলাকুলি কিসের? আরে সম্পর্কে তোমার শাশুড়ি মা, প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। না না না, কি করছো? এবার আমাদের লাইন দিয়ে প্রণাম করতে হবে। পাবলো, বড়দা বড়দা, মিস দা চল প্রণাম করবো। এই না না না, আমায় আমায় প্রণাম করতে হবে না, সম্মান তো মনে গো। প্রণাম করিয়ে কি সেই সম্মান দেখাতে হবে নাকি? কেন রে, সম্পর্কে তো তুই ওদের মা হলি। মা তো বন্ধু হয় গো ঠাম্মি, সব থেকে প্রিয় বন্ধু। আগে সেই বন্ধুত্বটা পাতাই, তারপর মান সম্মানের কথা ভাবা যাবে। কিরে আবির, শুনছিস? এত মুখ শোনার পরেও ঝিলমিল কিরকম সবাইকে আপন করে নিয়ে ভালোবাসতে চাইছে, দেখছিস? কি শিবানী,
এখনো মনে হচ্ছে ঝিলমিল এই বাড়ির যোগ্য বউ নয়? এই দাদা, হ্যাঁ, বাবা হিটলার, মা বন্ধু। ঝামেলা আরো বাড়বে রে। একে তো ওই আবির রায়, তার উপর এই মেয়ে, কোদের ওপর বিস্ফোরা। ঠিক বলেছিস। কিন্তু শাশুড়ি মাটা কিরকম সেকেলে লাগছে ও ঠাম্মি। আমরা বরং তোমাকে মণিমা বলে ডাকি। মণিমা তো খুব সুন্দর নাম। ও মেজনাথ বউ, তো মণিমাকে নিয়ে যাও রান্নাঘরে, স্ত্রী আচারগুলো সেরে নাও। কি বলছো ঠাম্মি? আমি কেন? না মানে এই যে মানে যেখানে পর্দি উপস্থিত আছে সেখানে আমার কি দরকার? দেখেছো পর্দি এসদি কেমন দোয়া দিচ্ছে, কিছু বলো না। আমি স্ত্রী আচারে নেই। হেই, দেখছিস না, পুরো গালফোলা গোবিন্দের মা, গিয়ে মানটা ভাঙা। যা। আমি তেতানি খাবো তো। খেলে খাবি, তুইও দুটো উত্তর দিয়ে দিবি, তবে না শিয়ানে শিয়ানে কোলাকুলিটা হবে। যা 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 যা। বলছি বরণটা তো করলেন না, একটু যদি রান্নাঘরে নিয়ে যেতেন। তোমার বোধহয় কথা কানে যায় না। আমি একটা কথা একবারই বলি, আমি এখানে থাকবো না। মেজো, খুব হাসি পাচ্ছে তাই না? হ্যাঁ, খুব হাসি পাচ্ছে। সময় আসুক, এমন ছবল দেবে না, উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। এখন থেকে সে কথা কেন ভাবছো শিবানী? বড় বউ হিসেবে আগে নিজের দায়িত্ব কর্তব্যগুলো পালন করো না। নিয়ম কানুন চুলোয় যাক, আমায় ক্ষমা করো, আমি চললাম। সত্যি চলে যাচ্ছে? বড়দি একা নয়, আমিও যাব। চল ছোট। ঠিক তো, ভেবে দেখে নিন। এই শোনো, শিবানী যা বলে শিবানী সেটা করে দেখায়। ঠিক আছে, তাই করুক। তাহলে আর শুভ কাজে দেরি কি? হোয়াট? ও ঠাম্মি, এই তো চলে যাচ্ছে, এবার তো তুমি কিছু করো। দাঁড়া না, আমার ঝিলমিলের ওপর পুরো আস্থা আছে, ও ঠিক আটকে দেবে। আরে কোথায় আটকাবে? চলে যাচ্ছে, ওই দেখো। শুভ কাজ মানে ওরা দুজন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এটা শুভ কাজ? শুনুন, এই পরিবারটা আমার পরিবার, এখানে আমি আদেশ দিই, আমি সিদ্ধান্ত নিই। এই পরিবারটা আমারও বিটকেল চন্দ্র। আপনি বাবা হলে আমি মা, শাশুড়ি মা। তবে বেবি জাস্ট চিল। যায় না। শিব শিব শিব। অত মাথা গরম করে না শিবানী, তুমি আরে ছাড়ো কথাটা please। শোনো। চল শ্রীজা। শিবানী, শিবানী দাঁড়াও, দাঁড়াও শিবানী। আরে ছেড়ে দিন, চলে আসুন না। আপনি মুখটা বন্ধ করে থাকতে পারেন না? চুপ করুন আপনি। ঠাকুরের নাম করে যা করছি ভালোর জন্য করছি। ভালোর জন্য করছে মা? মা এগুলো ভালোর জন্য করছে। ওরা দুজন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তুমি আটকাও ওদেরকে। একটু শান্ত হ আবির, ঝিলমিল কিন্তু ভাঙার মেয়ে নয়, একটু সবুর কর। মা ওরা বেরিয়ে যাচ্ছে, আর কতক্ষণ ওয়েট করবে তুমি? ভেবেছিলাম যেতে বললে আমার সাথে ঝগড়া জুড়ে যাওয়ার কথাটা আর মাথায় থাকবে না। ঝগড়া তো বড় বউ ম্যাডাম করবেই, আর একটু ধোয়া দিতে হবে খালি। হ্যাঁ, সত্যি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ, তা নয় তো কি। তোমার কি দেখে মিথ্যে বলে মনে হচ্ছে? না মানে আমি কিন্তু খুব রাগী শাশুড়ি, একবার চলে গেলে আমি কিন্তু আর ফেরত ডাকবো না। আপনি এক কথা বারবার কেন বলছেন? মহা মুশকিল বিটকেল চন্দ্র, আমার আর বৌমাদের মধ্যে আপনি কেন পড়ছেন বলুন তো? এই শোনো, ডাকলেও আমি আসবো না। বয়ে গেছে আসতে। সত্যি তো? সত্যি? বাঁচা গেছে বাবা, তিনটে বৌমাকে সামলানো চারটিখানি ব্যাপার নাকি? আমি বরং আমার এই বৌমাকে নিয়েই থাকবো, কোরকে টোরকে একেবারে সাইজ করে দেবো ঠাম্মি। হ্যাঁ, কি বললো? সাইজ সাইজ মানে বাগে নিয়ে আসবে।
যাক বাবা, আমার মাথা ব্যথা কমলো। আজ থেকে এই পুরো বাড়ির মালকিন আমি। নাম আমার ঝিলমিল, কথার জাদু দেখিয়ে থাকি আর কথা দিলে কথা রাখি। তাই নাকি? তুমি হবে এই বাড়ির মালকিন? হ্যাঁ, ফাঁকা মাঠে একেবারে গোল দেব। আপনি তো আসল জিনিসটা নিয়ে চলে যাচ্ছিলেন। কি ঠাম্মি, চাবির গোছা তো বাড়ির গিন্নির কোমরেই মানাবে, তাই না? ঠিক ঠিক। দেবেন না? আচ্ছা বিটকেল চন্দ্র, আমি এভাবে কি করে সংসার চালাবো বলুন তো? চাবি তো দিচ্ছে না। চাবি কিনে নেবে বলছে তোমার থেকে। এরপরে কি আমাদের চলে যাওয়াটা ঠিক হবে? খেলে তো দিলাম, ও ঠাকুর দেখো যেন লেগে যায়। ঠাম্মি, ওর মাথায় কিন্তু অনেক বুদ্ধি। সেন্টিমেন্ট বুঝে বর্দির একদম ঠিক জায়গায় আঘাত করেছে। এই চাবি আমি তোমায় দেব না। রোজ আসা যাওয়া করবেন? খুব খাটুনি হবে কিন্তু। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, শুনেছো? এই রায় বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না।